রাতের নিস্তব্ধতা ভেঙে একের পর এক শক্তিশালী বিস্ফোরণ। বৈরুতের দাহিয়ে এলাকা এখন ইসরায়েলি যুদ্ধবিমানের প্রধান লক্ষ্যবস্তু। মঙ্গলবার রাতভর চলা এই হামলায় কেঁপে ওঠে পুরো রাজধানী। বুধবার সকালেও কমেনি হামলার তীব্রতা। বাবেদা থেকে ধারণ করা ফুটেজে দেখা যায় জনবহুল এলাকাগুলো থেকে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে মিশছে। রয়টার্সের তথ্য মতে 2 মার্চ ইরানের সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে হিজবুল্লাহর পাল্টা হামলার পর থেকেই ইসরায়েলি এই অভিযান শুরু হয়। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। তবে বুধবারের হামলা শুধু দক্ষিণ বৈরুতেই সীমাবদ্ধ থাকেনি। লেবানিজ স্টেট নিউজ এজেন্সির খবর অনুযায়ী মধ্য বৈরুতের আয়েশা বাক্কার এলাকার একটি আবাসিক ভবনে সরাসরি আঘাত হানে ইসরায়েলি মিসাইল। এতে ভবনটির 2টি তলা বিধ্বস্ত হয়। আমরা ঘুমাচ্ছিলাম। ভোর 5:30টার দিকে বিকট শব্দে আমাদের ঘুম ভাঙে। সেই আতঙ্ক ভাষায় প্রকাশ করা অসম্ভব। এই দুঃস্বপ্ন আর সহ্য করার মতো নয়। লেবাননে প্রতিদিন বাড়ছে প্রাণহানি, বাস্তুচ্যুত হচ্ছে লাখো মানুষ। এর মধ্যেই ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবানন এবং বেকা ভ্যালির বিশাল অংশ খালি করার নির্দেশ দিয়েছে। যুদ্ধের এই ভয়াবহতায় দেখা দিয়েছে চরম মানবিক বিপর্যয়। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে, গত এক সপ্তাহে দেশটির মোট জনসংখ্যার 10% অর্থাৎ প্রায় 7 লাখ লেবানিজ ঘর ছেড়ে পালিয়েছেন। যুদ্ধের এই প্রত্যক্ষ প্রভাব এখন লেবাননকে ঠেলে দিচ্ছে এক দীর্ঘস্থায়ী অনিশ্চয়তার দিকে। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।